শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2056 জনে। এদের মধ্যে অন্তত 12 শিশু রয়েছে। আহত হয়েছে অন্তত 3900 জন। এই দুর্যোগে দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে জান্তা সরকার। এদিকে থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পে নির্মাণাধীন ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের 4 দিন পরও মিয়ানমারে সন্ধান মেলেনি শতাধিক মানুষের। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ জেনেও চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না উদ্ধারকারীরা। সময়ের বিপরীতে চলছে নিরন্তর প্রচেষ্টা। স্থানীয়দের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছেন বিভিন্ন দেশ থেকে পাঠানো উদ্ধারকারী দল। সময় যত গড়াচ্ছে মিয়ানমারে ততই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ভয়াবহ এই পরিস্থিতিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে জান্তা সরকার। আন্তর্জাতিক উদ্ধার কমিটি জানিয়েছে মান্দালয়ের কাছাকাছি একটি শহরের 80% ভবন ধসে পড়েছে। স্থানীয়দের দাবি, ভূমিকম্পে হতাহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি হতে পারে। টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় অনেক অঞ্চলের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে খুব কমই ধারণা পাওয়া যাচ্ছে। ভূমিকম্পের আঘাতে থেকে বেঁচে যাওয়াদের লড়তে হচ্ছে চরম দুর্ভোগ সামলে উঠতে। বিদ্যুৎ পানির তীব্র ঘাটতিতে ঘনীভূত হচ্ছে সংকট। এই অবস্থায় জরুরি ভিত্তিতে $80 লাখ সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে গেছে USAIDর বিশেষজ্ঞ দল। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের ক্ষত বয়ে বেড়াচ্ছে থাইল্যান্ডও। এখনও সন্ধান মেলেনি অনেকের। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে মরদেহ, বাড়ছে মৃতের সংখ্যা। এছাড়া শহরটিতে ফাটল ধরা ভবনগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। সেই সাথে খতিয়ে দেখা হচ্ছে ভূমিকম্পে ধসে যাওয়া 30 তলা ভবনে ব্যবহৃত ধাতব ও ইস্পাত। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।